আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা দিয়ে থাকি, সম্পূর্ণ শিরক মুক্ত চিকিৎসা। আপনারা কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া এক নিয়ামত এবং কোরআন হচ্ছে জীবন্ত একটি মুজেজা। কোরআনের প্রত্যেকটি আয়াত হচ্ছে জীবিত এবং কোরআনের মাধ্যমে তাৎক্ষণিক আপনার অনেক সমস্যার সমাধান, অনেক রোগের সমাধান দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছেন এবং সকল রোগ মুক্তির জন্য এই কোরআন আপনাকে অবশ্যই মুক্তি দিতে পারে, কিন্তু সেটার ব্যবহার কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং এই কোরআনের মাধ্যমেই আপনাকে মুক্তি খুঁজতে হবে। এখন আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোগে আক্রান্ত হলে, জিনে আক্রান্ত হই, জাদুতে আক্রান্ত হই অথবা রোগ আক্রান্ত হই, আমরা যেই সমস্ত কবিরাজদের আশ্রয় নেই তাদের অধিকাংশই কুফুরিতে লিপ্ত, তাদের অধিকাংশই কুফুরি তাবিজ লেখে, তাদের অধিকাংশই আল্লাহর সাথে শরিক করে, জিনদের মাধ্যমে অনেকে কবিরাজি করে। তো যাই হোক, আল্লাহর সাহায্য দ্বারা চিকিৎসা করা, আল্লাহর রহমতের দ্বারা চিকিৎসা করা এক জিনিস, জিন জাদুর কুফুরির আশ্রয় নেওয়া আরেকটা জিনিস। এবং কুফুরির আশ্রয় নিয়ে আপনি কখনোই রোগ মুক্তি লাভ করতে পারবেন না, বরংস আপনার রোগ আরও বেড়ে যেতে পারে। এজন্যই অনেক জিনের রোগী আজকে এই কবিরাজ, কালকে সেই কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, শেষ পর্যন্ত সুস্থতা হয় না। অনেক রোগী অনেক রকমের বিপদে পতিত আছে, সমস্যাগ্রস্ত আছে। বারবার কবিরাজ পরিবর্তন করেও কোনো উপকার পাচ্ছে না, কারণ আপনি আল্লাহর উপর ভরসা করছেন না, আপনি করতেছেন কুফুরির উপরে ভরসা। আমাদের মুসলমানরা হিন্দু কবিরাজদের কাছে গিয়ে চিকিৎসা নেয়, মগদের কাছে গিয়ে চিকিৎসা নেয়, যারা কুফুরি করে তাদের কাছ থেকে গিয়ে চিকিৎসা নেয়। এবং আমাদের যারা চিকিৎসা দিচ্ছে এই জগতে, তারা অনেকেই যদিও অনেক মাদ্রাসার হুজুর বা অনেক মসজিদের ইমাম সাহেবরা চিকিৎসা দিয়ে থাকেন, কিন্তু তারাও কুফুরি দ্বারা অনেকেই চিকিৎসা দেন এবং তারাও কুফুরিতে লিপ্ত হয়ে গেছেন। তারা আসলে চিকিৎসা করতে গিয়ে কোনটা কুফুরি এবং কোনটা শিরক এগুলো বেদবিচার না করে চিকিৎসার ক্ষেত্রে অনেক কিছুই ব্যবহার করতেছেন যা নাজায়েজ, যা কুফুরিতে লিপ্ত হওয়ার শামিল। তো সেজন্য আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং বাঁচার চেষ্টা করবেন। আজকে এই সম্পর্কে কোরআনে পরিষ্কারভাবে দুটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাবো। কোরআনের আয়াত দুটি আপনারা শুনবেন এবং আমল করবেন এবং বাঁচার চেষ্টা করবেন শিরক থেকে, শয়তানের হাত থেকে কিভাবে বাঁচতে হবে। এই কোরআনের আয়াতের মাধ্যমেই আপনাদেরকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমাদের যত রোগ আছে, যত সমস্যা আছে, তার অধিকাংশই কিন্তু শয়তান থেকে সৃষ্টি হয়। জিন শয়তানের মাধ্যমে এই সমস্যাগুলো তৈরি হয়। আমাদের পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো আজকে আমি দুটো আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কোনো আধিপত্য চলে না তাদের উপর যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের প্রতি ভরসা রাখে। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। তার আধিপত্য তো কেবল তাদের উপরই চলে যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শিরক করে। দেখেন, এখানে পরিষ্কার আল্লাহ তাআলা বলতেছেন শয়তানের কোনো আধিপত্য তাদের উপর চলে না যারা আল্লাহর উপর ঈমান আনে। মানে আমাদের ঈমান যদি ঠিক থাকে এবং আমরা যদি তাদের প্রতিপালকের উপর ভরসা করি, মানে আমরা আল্লাহর উপরে যদি ভরসা করি সম্পূর্ণরূপে, সেক্ষেত্রে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তো আমরা কেন কুফুরির আশ্রয় নেব, কেন আমরা তাবিজের আশ্রয় নেব? আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে কোরআনের যে শক্তি, আল্লাহ তাআলা কোরআনকে মুজেজা হিসাবে আমাদের মাঝে রেখেছেন, সেই কোরআনের মুজেজার মাধ্যমে চিকিৎসা নিতে হবে। সেই কোরআন থেকে আমাদেরকে চিকিৎসা খুঁজে বের করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন যে তার আধিপত্য, মানে শয়তানের আধিপত্য তো কেবল তাদের উপরই চলে যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে। আপনি দেখেন, আপনি যখন কোনো কুফুরির কাছে যাচ্ছেন, কোনো কুফুরির চিকিৎসকের কাছে যাচ্ছেন, কোনো বিধর্মী চিকিৎসকের কাছে যাচ্ছেন, তখন আপনি কিন্তু শয়তানকেই আপনার অভিভাবক রূপে গ্রহণ করতেছেন। তো আপনি আল্লাহর সেই যার জন্য আপনি যেই আপনার ক্ষতি করতেছে, আপনি যদি তাকেই আপনার অভিভাবক রূপে গ্রহণ করেন এবং তার কাছ থেকেই চিকিৎসা নেন
বা তার কাছ থেকেই বাঁচার জন্য আকুতি কাকুতি করেন, সে কি আপনাকে সুস্থ করে দেবে? সে তো আপনার দুশ্মন। শয়তান আমাদের দুশ্মন। তা আপনি দুশ্মনের কাছে গিয়ে মুক্তি চাইতেছেন যে আমাকে সুস্থ করে দাও। এবং অনেক মহিলা আমাদের ইমানের দুর্বলতার কারণে আমি এটা দেখি, যখন জিন হাজির হয় তখন তারা ওই জিনের কাছে মাপ চায়, ছাইড়া দাও, এটা সেটা অনেক কথা বলে। এটা কুফরি। আপনি জিনের কাছে ছোট হবেন কেন? শয়তানের কাছে ছোট হবেন কেন? আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন, সেই কষ্ট আপনি সহ্য করেন, এর বিনিময় তো আপনি অবশ্যই পাবেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছেন, বললেন যে হুজুর, আমি তো জিন দ্বারা আক্রান্ত, আমাকে যখন জিনে আক্রমণ করে তখন আমার কাপড় টাপড় সব উলঙ্গ হয়ে যায়, আমার আর হুঁশ দিশ থাকে না, এবং আমি অজ্ঞান হয়ে যাই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এটার বিনিময় চাও? আখেরাতের তুমি কি এটার বিনিময় চাচ্ছ, নাকি দুনিয়াতেই তুমি সুস্থ থাকতে চাচ্ছ? তো ওই মহিলা বলল, না, আমি যদি এর বিনিময়ে আখেরাতে কিছু পাই, আমি আখেরাতের জন্য চাই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা বলল যে আপনি শুধুমাত্র আমাকে আমার কাপড় চোপড় যেন না খুলে ফেলে সেই ব্যবস্থাটা করে দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা রোগ শোক এগুলোর জন্য কিন্তু আমাদের বিনিময় আছে। আমাদের অবশ্যই আল্লাহর উপরে 100% ভরসা রাখতে হবে, এবং আল্লাহর দ্বারা, আল্লাহর কিতাবের দ্বারা, আল্লাহর কোরআনের দ্বারা সমস্ত রোগের মুক্তি মেলা সম্ভব, সব কিছু থেকে মুক্তি মেলা সম্ভব। এই বিশ্বাস আপনাকে রাখতেই হবে। আপনি যদি ইমানদার হন তাহলে আপনি কোরআনের বাইরে কোথাও যাবেন না, আপনি কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু গ্রহণ করবেন না। আপনি যদি এগুলো গ্রহণ করেন অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন, এবং আপনি সারা জীবন সেই ক্ষতিতেই থেকে গেলেন। আখেরাতও নষ্ট হলো, দুনিয়াও আপনার নষ্ট হয়ে গেল। আপনারা অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহর প্রচারের জন্য আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষ যেন এই সমস্ত কুফরি থেকে বাঁচতে পারে, এবং এই কুফরি থেকে বেঁচে মানুষ যেন কোরআন সুন্নাহর চিকিৎসাটা গ্রহণ করে। সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা হতে হবে, কোনো রকমের তাবিজ কবজ কোনো কিছু প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আমি চিকিৎসা দিচ্ছি, এরকম আরও অনেক হুজুরা হয়তো চিকিৎসা দিচ্ছেন। আপনারা কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা গ্রহণ করুন, কোরআনের চিকিৎসা গ্রহণ করুন। আমাদের মাঝে আরেকটা শ্রেণী আছে, তাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমি আসলে কথাটা লম্বা হয়ে যায়, তারপরে একটু বলতেছি, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আপনাদের একটা সমস্যা হচ্ছে কি, রুকাইয়া করে যারা যারা একটা শ্রেণী আছে আমাদের মাঝে, আলেম ওলামাগণ আছেন, তারা মনে করে যে শুধু রুকাইয়ার মাধ্যমেই চিকিৎসা করতে হবে। আমরা যেভাবে আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর বাহিনী দ্বারা চিকিৎসা করে থাকি, জিনদেরকে পাকড়াও করি, এটাও নাকি নাজায়েজ তারা বলে থাকেন। আসলে তারা ভুল করতেছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য বসে আছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য আসে। সেই সাহায্য কার মাধ্যমে আসে? ফেরেশতাদের মাধ্যমে আসে। তো ফেরেশতারা যদি আমাদেরকে সাহায্য করেন, সমস্যা কোথায়? এটা কি নাজায়েজ কোনো কিছু? এখন এখানে একটা বিষয় আছে, এখানে আমাদের অনেকে এই বিষয়টাকে পরিষ্কার বলতেছে না যে আসলে কিভাবে চিকিৎসাটা হচ্ছে। আমি বলছি আপনাদেরকে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর বাহিনী দ্বারাই চিকিৎসাটা হচ্ছে। এখানে অন্য কোনো জিন দ্বারা চিকিৎসা হচ্ছে না। আল্লাহর বাহিনী জিনদেরকে পাকড়াও করতেছেন। সমস্যাটা কোথায়? ফেরেশতারা যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে, আমরা যখন জিনদের সাথে যুদ্ধ করতেছি, এটাও তো একটা জিহাদ। শয়তান জিনদের সাথে আমরা যুদ্ধ করতেছি, সার্বক্ষণিক আমরা যুদ্ধে লিপ্ত থাকি। আমরা যারা চিকিৎসা করি সার্বক্ষণিক যুদ্ধে লিপ্ত থাকি। তো আমাদেরকে অবশ্যই আল্লাহর সাহায্য নিতেই হবে। আল্লাহর সাহায্য ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, অসম্ভব। কারণ আমরা জিনদেরকে চোখে দেখি না। তো সেক্ষেত্রে আল্লাহর সাহায্য যারা করেন, তারা আল্লাহর হুকুমে যারা আমাদেরকে সাহায্য করেন, তারা হচ্ছেন ফেরেশতা, তারাই আমাদেরকে রক্ষা করেন। দুজন ফেরেশতা তো প্রত্যেক মানুষকে জিনদের হাত থেকে রক্ষা করার জন্য আছেন। যদি তারা না থাকতেন তবে মানুষকে ছোঁ মেরে নিয়ে যেত জিনেরা। যাই হোক, এখন আপনাদেরকে আমি যে মূল বিষয়টা বোঝাতে চাইছি সেটা হলো আল্লাহর পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা নাহলের 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াত। আমি যেটা পাঠ করলাম, এখন আপনারা এই আয়াতগুলোকে অনুসরণ করুন, শিরক মুক্ত জীবন গড়ুন। দেখবেন আপনার অর্ধেক সমস্যা, 100% সমস্যার সমাধান হয়ে যাবে। শিরক থেকে বের হয়ে আসুন, শিরক থেকে বের হয়ে আসুন, এবং আল্লাহর উপর 100% ভরসা করে আপনারা জীবন যাপন করুন। রোগ মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা করুন, কোরআনের মুজিজাকে বিশ্বাস করুন। কোরআন হচ্ছে একটি জীবন্ত মুজিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।